অম্বুবাচী কি পবিত্র নাকি অপবিত্র তিথি? কামাখ্যাতে নাকি এই সময় রক্তের ধারা প্রবাহিত হয়। এই তথ্য ঠিক কতটা সত্যি? আর সেই রক্তস্রোতে রঞ্জিত লাল রঙের বস্ত্রকে যে আমরা বাড়িতে নিয়ে আসছি, সেটা কি আদৌ আনা যায়? শাস্ত্র কি বলছে? সেটা কি আদৌ আনা উচিত? এই অম্বুবাচীর সময় কি করা উচিত আর কি বা করা নিষেধ? আর সর্বোপরি অম্বুবাচীর সময় দেবীর প্রতিমা বা ছবিকে যে আমরা লাল কাপড়ে মুড়ে ঢেকে রাখছি, এটা কোন শাস্ত্রে বলা রয়েছে? এবং এই যে কামাখ্যা মন্দির যা কিনা যোনিপীঠ নামে পরিচিত, সেই যোনিপীঠ আসলে কি? সেই যোনিপীঠের রহস্য কি? এইরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক আজ আমরা জানবো। আজ শিবলোকে আমাদের সঙ্গে রয়েছেন রঘুনাথপুর বৈদিক সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ দশকর্মাচার্য পণ্ডিত শ্রী কানন মিশ্র মহাশয়। তার মুখেই আমরা জানবো অম্বুবাচীর এ টু জেড। তো আসুন, পণ্ডিত কানন মিশ্র অন ক্যামেরা। তো নমস্কার কাননদা, ওয়েলকাম আমার পডকাস্টে। সবার আগে যেটা জানবো তোমার কাছ থেকে সেটা হলো, যদি তুমি একটুখানি বলো যে অম্বুবাচী জিনিসটা কি। আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে এবং আমারও এই বিষয়ে অনেক কনফিউশনস রয়েছে। আমি যেটুকু জানি সেটুকু তো আমি আমার ভিউয়ার্সদের জানিয়েছি, কিন্তু আরও যাতে ডিটেল জানা যায় এই জন্যই তোমার কাছে আসা। তো সবার আগে তুমি যদি একটু ব্যাখ্যা করো যে অম্বুবাচীটা কি জিনিস। নমস্কার। হ্যাঁ, শিবপ্রসাদ, খুবই একটি মনোগ্রাহী প্রশ্ন পেলাম যে অন্ততপক্ষে একজন তো কেউ জানতে চাইলো যে অম্বুবাচী বিষয়টা কি। অম্বু, দেখো, এটা একটা সাধারণ ব্যাকরণগত বা অক্ষরগত অর্থ করলে হয়। অম্বু অর্থে আমরা জানি জল, জল ও অম্বু অর্থে জল বা নীর। বাচি, ওয়াচি মানে আরম্ভ। আচ্ছা, পরিষ্কার বাংলায় বলতে গেলে বর্ষার সূচনা। অম্বুবাচী মিন্স বর্ষার সূচনা, এর বেশি কিচ্ছু নয়। এরপরে এই অম্বুবাচী আমাদের সনাতন হিন্দু ধর্মের পৌরাণিক এবং তন্ত্রোক্ত, শুধুমাত্র একটা বললে হবে না, তন্ত্রোক্ত এবং পৌরাণিক তথ্য প্রমাণ অনুযায়ী আমরা জানি আদিশক্তি মহামায়া যখন দেবী সতীরূপে আত্মাহুতি দিয়েছিলেন, সেই সময়ে দেবাদিদেব মহাদেব প্রলয় তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন সতীর ওই দেহটিকে কাঁধে নিয়ে। তো মানে ওই দক্ষ সেই যজ্ঞের সময়, সময়ের কথা বলছো তুমি? দক্ষ যজ্ঞে হ্যাঁ যখন দেবী একদম সতী ঠিক, প্রাণ ত্যাগ করেছিল। হুম, একদম ঠিক, দক্ষ যজ্ঞের সময় যখন দেবী সতী দেহত্যাগ করলেন, দেবাদিদেব মহাদেব সতীর সেই দেহখানি নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। তখন লীলাময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহটিকে 51টি খণ্ডে খণ্ডিত করলেন। এবং আমরা জানি পৌরাণিক তথ্য অনুযায়ী সেই খণ্ড যে সকল স্থানে পতিত হলো, সেই সকল স্থানে এক একটি করে শক্তিপীঠ, 51 শক্তিপীঠ স্থাপিত হয়েছিল। এবং সেই সকল হ্যাঁ, জায়গাতে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভৈরব রূপে বিরাজ করছেন। তো তেমনি যেটি দেবী সতীর মূল শক্তি, অর্থাৎ সৃষ্টিকারিণী শক্তি, ঠিক আছে, সেই সৃষ্টিকারিণী শক্তি অংশ যাকে আমরা বলি যোনি, সেই হুম, দেবী সতীর যোনি নামক অংশটি যে স্থানে পড়ে, সেই স্থানটিকে আমরা বর্তমানে কামাখ্যা বলে জানি। কামাখ্যা পীঠ বা কামরূপ পীঠ হ্যাঁ, বা হুম, নীলাচল, এটি বর্তমানে আসামের গৌহাটিতে অবস্থিত। ঠিক হুম। আছে, আসামের গৌহাটির নীলাচল পর্বতে দেবীর এই অংশটি পতিত হয় এবং সেখানে স্বয়ং সদাশিব উমানন্দ রূপে ওখানে বিরাজ করছেন। তো ওখানে বোধহয় ব্রহ্মপুত্র নদের ওই পারে খুব সম্ভবত উমানন্দ রয়েছে। আর এই পারে হ্যাঁ, নীলাচল পর্বতের ওপর মা কামাখ্যা রয়েছেন। আমি দর্শনে গেছিলাম একবার, ঠিক, দর্শনের সৌভাগ্য হয়েছিল। একদম ঠিক। হ্যাঁ, তো এই যে দেবী যে অংশটা সেখানে পতিত হয়েছিল, হুম, সেই অংশটা থেকে ওখানে একটি আদিশক্তি মহাপীঠ স্থাপিত হয় এবং সেই পীঠ হচ্ছেন সবচাইতে বড় শক্তিপীঠ। এই যে 51টি খণ্ডে দেবীর
দেহ পতিত হয়েছিল, 51টি খণ্ডের মধ্যে যতগুলো শক্তিপীঠ হয়েছে সবচাইতে শক্তিশালী, আমি বারবার বলছি, সবচাইতে শক্তিশালী পীঠ হচ্ছে এই মহাপীঠ যোনিপীঠ। কারণ শাস্ত্রে বলছে আকাশম লিঙ্গম ইত্যাহ পৃথিবী তস্য পীঠিকা উভয় সঙ্গম যত্র তৎসৃষ্টি প্রকৃতিত। আকাশ হচ্ছে লিঙ্গ স্বরূপ। আমরা জানি, আমরা এখন বর্তমানে এই ইউটিউবের বদলত দেখতে পাচ্ছি আকাশ লিঙ্গম, হ্যাঁ, আর পৃথিবী হচ্ছে তার যোনিপীঠ। আকাশ হচ্ছে লিঙ্গ, পৃথিবী হচ্ছে যোনিপীঠ। আকাশ থেকে বীর্য পতিত হয়, মানে বর্ষা পতিত হয়, জল পতিত হয়। লিঙ্গ স্বরূপ আকাশ থেকে যখন যোনি নামক পৃথিবীতে বীর্য বা জল পতিত হয়, সেখানে সৃষ্টির সূচনা হয়। পরিষ্কার কথায় অম্বুবাচী অর্থে হচ্ছে সৃষ্টির সূচনা, প্রকৃতির বুকে নতুন জন্মের সৃষ্টির সূচনা। এটা যদি আমরা ভৌগোলিক কারণে দেখি বা জ্যোতিষগত কারণেই দেখি, যে কোনো কারণেই দেখি, এই যে আগে প্রখর উত্তাপ পেরিয়ে গেল, সেখানে যেগুলো সাধারণ গাছপালা, ঘাস ইত্যাদি রোদে সব প্রখর উত্তাপে নষ্ট হয়ে গেছে। তাই পুনঃ পৃথিবীকে শস্য শ্যামলা করার জন্য ঠিক এই সময়টাতেই জ্যোতিষগত কারণে একটা আছে। কি আছে না, সেখানে বলছে যে সৌর আষাঢ়ের 7মতম শ্রাবণ দিবসে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে যখন সূর্য অবস্থান করে, সেই সময়ে বর্ষার সূচনা হয়, যেটাকে আমরা এখন ভৌগোলিক ভাষায় বলছি মৌসুমী বায়ু। আমরা দেখো আমাদের সনাতন শাস্ত্র এতটাই সায়েন্টিফিক, এতটাই অ্যাডভান্স, যে আমরা এখন যেগুলো বিশেষ জ্ঞান বিজ্ঞান রূপে মানে জানছি, এগুলো আমাদের সনাতন শাস্ত্র অনেক আগেই কিন্তু ব্যাখ্যা করে গেছে। কিন্তু আমাদের মধ্যে সেই, আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা এগুলোর অর্থগুলো বুঝতে পারবো। ঠিক যে সময় দেখো, আমি বলছি না, সবাই মিলিয়ে নিতে পারে যে ঠিক অম্বুবাচীর সময়েই আমাদের সনাতন হিন্দু ধর্মের অন্তর্গত আর্যাবর্তে বা ভারতবর্ষে মৌসুমী বায়ু প্রবেশ করে, তার আগে কিন্তু করে না। এই সময়টাতেই মৌসুমী বায়ু প্রবেশ করে। সুতরাং অম্বুবাচী অর্থে শুধুমাত্র প্রকৃতি শস্য শ্যামলা হবার একটা সায়েন্টিফিক কারণ। অবশ্যই এর পেছনে আমাদের পৌরাণিক এবং তন্ত্রোক্ত সনাতন ধর্মীয় মহিমা আছেন, যা দেবী কামাখ্যা রূপে নীলাচল পর্বতে বিরাজ করছেন। এখানে আমাদের এখানে আমি একটু আটকাই, যে দেবীর বর্তমান যেটা আমরা জানছি, যে বা তুমি যেটা বললে দাদা, যে অম্বুবাচী শব্দের অর্থ হলো যে মানে অম্বু অর্থে জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া বা শুরু হওয়া। তাহলে অম্বুবাচী মানে জলের সূচনা, অর্থাৎ কিনা বৃষ্টি। এখন আবার একদিকে আমরা এটাও জানলাম যে দেবীর যোনি পতিত হয়েছিল কামাখ্যা নীলাচলে, সেজন্য সেখানে দেবী, এবং সেটা সব থেকে মহাশক্তিপীঠ, যেটা আমি তোমার কথা থেকে জানলাম। এখন এই দুটোর মধ্যে কানেকশনটা কি? মানে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাই, যে মানে কি বলবো, যে অম্বুবাচী মানেই একটা মানে ডিফল্ট সিস্টেমে আমরা সবাই একটাই জিনিস বুঝি, সেটা হলো কামাখ্যা মন্দির। এটা কিন্তু মানে মানতেই হবে যে অম্বুবাচী মানে হলো কামাখ্যা মন্দিরে কিছু একটা হচ্ছে, সেখান থেকে মানে দেবীর। এবং সব থেকে বড় কথা যে আরেকটাও প্রশ্ন আমি এর সঙ্গে একবারে অ্যাটেড করে দিচ্ছি। প্রথমত তো কামাখ্যা মন্দিরের প্রসঙ্গটার সঙ্গে এই দেবীর সতীপীঠ এর সঙ্গে অম্বুবাচীর সম্পর্ক কি বা কানেকশন কি? এবং 2 নম্বর হলো, এই কামাখ্যা মন্দিরে এই জনশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই, যে ওই সময় দেবীর মানে ঋতুকালীন সময় সেখান থেকে রক্ত প্রবাহিত হয়, বা এই ধরনের যে ঘটনাবলীকে আমরা জানতে পারি, এবং সেখানে মানে লাল কাপড় পরবর্তীকালে বিক্রি হয়। তো এইগুলো কতটা সত্য মিথ্যায় যাব না, অবশ্যই লোকবিশ্বাসী সত্যতা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই সম্পর্কে তোমার মতামত বা বক্তব্য কি, যে এটা কি কতটা আমরা সাধারণ মানুষ এটাকে গ্রহণ করব? এটা যদি তুমি একটু ব্যাখ্যা করো।
যাই হোক, দেবী মহামায়ার আশীর্বাদে যেটুকু আমি জানি সেটুকুই বলছি হুম, যে প্রথম কথা, যার জন্য এই কামাখ্যা পীঠ তৈরি হলো সেই পরম পুরুষ ভগবান নারায়ণ, কারণ তিনি ছিন্ন করেছিলেন বলেই তো একান্নটা পীঠ হয়েছে। একদম, তো সেই একদম। সেই শ্রী শ্রীহরি নারায়ণ নিজের মুখে বলেছেন, তার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতাতে তিনি বলেছেন, কি বলেছেন গো, না তিনি বলেছেন ইহম ইয়া শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিম আপনোতি ন সুখং ন পরাঙ্গতিম। হুম, অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধি না জেনে কাজকর্ম করে তার হুম, এই লোকে কেন পরলোকেও সুখ সমৃদ্ধি হয় না। তো একদম। বর্তমান দিনে দুঃখের বিষয়, অম্বুবাচী নিয়ে যেটা আমরা দেখতে পাই এখন, সেটা হচ্ছে আমাদের শাস্ত্র অজ্ঞতার ফল। আমাদের শাস্ত্র অজ্ঞতার ফল। প্রথম কথা, এখন অম্বুবাচী হয়েছে, এখন দেবী কামাখ্যা রজস্বলা হয়েছেন। হুম, অতএব এখন দেবীর কোনো পূজা পাঠ চলবে না, দেবী এখন অশুচি। হুম, এই একটা বিষয় সব থেকে আগে বড় আমাদের মধ্যে ঢুকে গেছে মাথার মধ্যে, এখন মা অশুচি আছেন। বেশ হুম, হুম, ভালো হুম, কথা। রজস্বলা ত্রিরাত্র অশোচ হয়, সেটা কাদের জন্য হয়? রজবতী নারীদের জন্য হয়। হুম, হ্যাঁ, বালিকা বৃদ্ধা এদের হয় না। তো যিনি আদিশক্তি মহামায়া, তিনি তো সবাইতেই বিরাজ করছেন। একদম। চণ্ডীতে তিনি বলছেন একৈব অহং জগতম দ্বিতীয় কা মম মম অপরা। অপরা। হুম, অর্থাৎ এই জগতে একমাত্র আমি আছি, আমি ভিন্ন আর কিচ্ছু নেই। হুম। তো তাহলে যদি তিনি অশুচি হয়ে যান, শুদ্ধতা শুদ্ধতা থাকবে কোথায়? তাহলে তো আমরাও অসুচি, তাহলে প্রত্যেকেই অসুচি। হ্যাঁ, তাহলে তো তো আমরাও এটা প্রত্যেকেই হচ্ছে, অসুচি হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শাস্ত্র অজ্ঞতার ফল মাত্র, এর চাইতে কিচ্ছু হুম, নয়। এখানে শাস্ত্র বলছে, কি বলছে, হুম, না জ্যোতিষ মতে আগে বলি, জ্যোতিষ মতে বলছে প্রাবিট কালে সমায়াতে রৌদ্র ঋক্ষ গতেরবৌ নারী বেদ সমায়োগে জলযোগ বদাম্যহম মৃগ স্থিরোষি নিবৃত্তি রৌদ্রপাদে অম্বুবাচী ঋতুমতি খলু পৃথিবী। অর্থাৎ যখন সূর্য বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ সৌর জ্যৈষ্ঠ মাস থেকে সৌর আষাঢ় মাসে আমরা গেলাম, হুম, এবং মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে সূর্য অবস্থান করিবে, সেই সময়ে পৃথিবী ঋতুমতি হয়। পৃথিবী, পৃথিবী অর্থে প্রকৃতি, প্রকৃতি প্রকৃতি। ঋতুমতি হয়। হুম, ঋতুমতি অর্থে কি? সৃষ্টির সূচনা। এর এর হুম, চাইতে আর কিছু নয়। তো হুম, এখানে একটু আগে বললাম যে আকাশম লিঙ্গম ইত্যাহ পৃথিবী তস্য পীঠিকা, অর্থাৎ হুম, পৃথিবী হুম, হচ্ছে প্রকৃতি স্বরূপা। আমরা একটা খুব খুব সুন্দর আমাদের শাস্ত্রীয় শ্লোক আছে যে ব্রাহ্মণস্য গুদং শঙ্খং শালিগ্রামঞ্চ পুস্তকম সর্বসংহা বসুমতি নভার সহতে তিদেশয়ম। হুম। বসুমতী সকল জিনিসের ভার সহ্য করতে পারেন, কিন্তু ব্রাহ্মণের মূলাধার শালিগ্রাম শিলা এবং শঙ্খ এদের ভার সহ্য করতে পারেন না। তো আচ্ছা। ব্রাহ্মণ হচ্ছে ভূদেবা ব্রাহ্মণ। হুম, ব্রাহ্মণ হচ্ছে বর্তমানে ভূদেব। ভূয়ের দেবতা। হুম, আর শালগ্রাম সাক্ষাৎ হুম, নারায়ণ, হুম, এবং শঙ্খ, শঙ্খ কি হুম, সাক্ষাৎ মহালক্ষ্মী। হুম, নারায়ণের হাতে থাকেন ওটা অন্য শঙ্খ, কিন্তু হুম, শঙ্খে মূলত হুম, লক্ষ্মীর বাস। আমাদের মা কাকিমারা বাড়িতে লক্ষ্মী পুজো হুম, করেন, একটা কিন্তু হ্যাঁ, সেখানে শাক থাকে। তো হুম, শঙ্খ হচ্ছে শ্রীর প্রতীক, শ্রী হুম, সমৃদ্ধির প্রতীক। এই জন্য হুম, বসুমতী
এদের ভার সহ্য করতে পারেন না। তাই জন্য তো এই সেই তিনটে আমরা সর্বপ্রথম মাটিতে রাখি না, মানে আমরা শালগ্রাম শিলা কখনো মাটিতে রাখি না, শঙ্খও মাটিতে রাখি না। হ্যাঁ, হয়েছে। তো যাই হোক, এই যে এখানে বললো অম্বুবাচী ঋতুমতী খলু পৃথিবী, অম্বুবাচী মানে পৃথিবীর ঋতুমতী হওয়া, পৃথিবী পরিষ্কার বলছে, এখানে মা কামাখ্যার কোনো উল্লেখ করেননি। নেই। এরপরে কি আবার বলছেন অম্বুবাচী তদ্বর্ষণং সূচয়তি, অম্বুবাচী মানে বর্ষার সূচনা। এটি কিন্তু বলছে জ্যোতিষ, জ্যোতিষ কিন্তু এখানে মা কামাখ্যার নাম বা জনিপীঠের নাম একবারও বলেনি। কিন্তু আমাদের পুরাণ বা তন্ত্র, এখানে আমরা দেবী কামাখ্যার এই অম্বুবাচী যাত্রা নিয়ে পাই। দেবী মহামায়ার ষোড়শ যাত্রার। পুরাণে আমি একটু আটকাচ্ছি, পুরাণে আমরা আসবো, তার আগে আমি একটা পয়েন্ট তোমাকে এখানে একটু বলতে চাই। দেখো, তুমি যখনই বলছো দাদা যে জ্যোতিষ এই কথাটা বলছে, তখন ধরো সাধারণ আমরা যারা মানুষ তারা কিন্তু আমরা জ্যোতিষ মানে একটা জিনিস বুঝি, সেটা হলো গিয়ে মানে ওই তোমার ভবিষ্যতে কি হবে সেটা বলে দেওয়া, এবং তোমার হাতে রত্ন কি কি পড়বে সেটা বলে দেওয়া, এবং জ্যোতিষ মানে হলো গিয়ে বুজরুকি, সোজা হিসাব, একদম সহজ বাংলা ভাষায় আমি এই শব্দটা ইউজ করছি। মানে এত সুন্দর একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তরে কিন্তু আমি পুরো তোমার এই অনুষ্ঠানটা পার করে দিতে পারি। জ্যোতিষ মানে বর্তমান দিনে বুজরুকি 100%। বর্তমান দিনে আমি বলছি হ্যাঁ, এই প্রশ্নটা আমি একটু শেষ করিনি আমার মতে, যে বুজরুকি শব্দটা আমি কেন ব্যবহার করছি, কারণ আমি যে যাদেরকে রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ আমার যারা ভিউয়ার্স, তাদের মধ্যে অধিকাংশ বলবো না, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা বর্তমানে রয়েছে যে জ্যোতিষ মানেই হলো গিয়ে রত্ন, জ্যোতিষ মানেই হলো গিয়ে ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ মানেই হলো গিয়ে মরণ উচ্চাটন সব খিচুড়ি এবং বুজরুকি। তা তুমি যে জ্যোতিষের কথা বলছো, অর্থাৎ যে জ্যোতিষ বলছে যে কবে থেকে বৃষ্টি শুরু হবে, কবে থেকে অম্বুবাচী হবে, সেই জ্যোতিষ আর বর্তমান দিনে প্রচলিত যে জ্যোতিষ, যেটা মানুষের কাছে একটা বর্তমান দিনে দাঁড়িয়ে বুজরুকি রূপে প্রতিষ্ঠিত হয়েছে, এই দুটোর মধ্যে যদি তুমি সংক্ষিপ্ত ভাবে একটু বলো, কারণ আমি জানি যে এই বিষয়ে বলতে গেলে তুমি একদিন কেন 1,00,000 দিন পার করে দিতে পারো, কারণ জ্যোতিষ এত বড় একটা সিলেবাস যে একে ব্যাখ্যা করা সম্ভব না এত ছোট বিষয়। তবু সংক্ষেপে যদি তুমি একটু বলো। প্রথম কথা, জ্যোতিষ হচ্ছে শাশ্বত সত্য, বেদের একটা অঙ্গ। বেদের যে 6টি অঙ্গ, কাব্য, নিরুক্ত, ব্যাকরণ, সেরকম একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ। বেদ হচ্ছে স্বয়ং পরম পুরুষের সৃষ্ট, তাই জ্যোতিষটাও কিন্তু স্বয়ং ঈশ্বর সৃষ্ট, এটা মিথ্যে নয়, শতভাগ সত্য। এবং এটি দাঁড়িয়ে আছে পুরোপুরি গাণিতিক বিজ্ঞানের উপরে। গাণিতিক বিজ্ঞান অর্থাৎ যোগ ভাগ গুণ বিয়োগ করে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই জ্যোতিষ দাঁড়িয়ে আছে। আমাদের সকলের বাড়িতে একটা পঞ্জিকা থাকে, আমরা যাকে পাঁজি বলি। পাঁজিতে লেখা থাকে যে 28 তারিখে পূর্ণিমা হবে। পূর্ণিমাটা কিন্তু 27 তারিখে হয় না, বা 29 তারিখেও হয় না, 28 তারিখেই হয়। এই সময়ে জোয়ার হবে, এই সময়ে ভাটা হবে, ঠিক ওই সময়ে হয়। কেন না, এটা পুরো গাণিতিক সায়েন্সের উপরে ডিপেন্ড করে, ওটা হিসাব করে বসানো আছে। তাই জ্যোতিষ এক বর্ণ মিথ্যা নয়, জ্যোতিষ একদম শাশ্বত সত্য। কিন্তু দুঃখের বিষয় যেটা তুমি বললে বুজরুকি, বর্তমান দিনে জ্যোতিষটাকে একটা বাজারি করে নিয়েছে। আমি এই শাস্ত্রী, আমি অমুক মহাসাম্রাজ্য অভিষিক্ত। আমাকে একজন ফোন করেছিল, আমি নাম বলছি না, তো বলছে আমি এরকম এরকম আমি সাম্রাজ্য অভিষিক্ত। বলে আপনি কোথায় হলেন? বলছে না, আমাকে একটা মন্ত্র দিয়েছিল, ওটা আমি 10,000 জপ করেছি, তাতে আমার সাম্রাজ্যাভিষেক হয়ে গেছে। বলি কোথায় হয়েছে? বলছে অমুক নামক এক জায়গাতে শ্মশানে রাত্রেবেলায় বসে আমি 10,000 বার জপ করেছি, আমার সাম্রাজ্যাভিষেক হয়ে গেছে। মানে এখন সবাই প্রেসার কুকারে সেদ্ধ শাস্ত্রী হয়ে গেছে। 2 মিনিটের ম্যাগি। কেউ অমুক পিঠ সেদ্ধ, কেউ তমুক পিঠ সেদ্ধ, মানে ফুল বয়েলড এখন সবাই শাস্ত্রী।
এদের জন্য আজকে জ্যোতিষটা সত্যি কথা একটা বুজুর্গিতে পরিণত হয়েছে। জ্যোতিষের পরিগার্যটা মানে জটা জ্ঞান নেই, তোমার পিতৃদোষ চলছে, তোমার কালো সর্প দোষ আছে, তোমার অষ্টমে মঙ্গল আছে, তোমার এ আছে, তো তোমাকে বগলামুখী একটা কবচ দিতে হবে, এই করতে হবে। কিচ্ছু না, নিয়ে গেল মদের বোতল, শুনতে খারাপ লাগবে, মদের বোতল আর হালাল করা চিকেন, হালাল করা চিকেন, পাঁঠার মাংসও নয়, বলিটা তো বাদ দিচ্ছি, হালাল করা চিকেন আর মদের বোতল নিয়ে জয় মা করে উদ্ধার করে দিল। এর জন্য আজকে জ্যোতিষটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, ওটা আজকের আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় নয়, মানে এটাই বোঝাচ্ছে যে আসল যে জ্যোতিষের কথা তুমি আজকে বলছো, যে জ্যোতিষ মানে অ্যাস্ট্রোলজিক্যাল গণনার মাধ্যমে অম্বুবাচী কবে হবে বা পূর্ণিমা কবে হবে, কবে চাঁদ উঠবে, এইগুলো ব্যাখ্যা করছে, সেটা বেদের অঙ্গ, যে বেদাঙ্গ, 6টি বেদাঙ্গ, তার মধ্যে অন্যতম একটা হলো জ্যোতিষ। এবং এখানে আরেকটা পয়েন্ট খুব তুমি সুন্দর বললে, সেটা হলো যে কবে পূর্ণিমা হবে, কবে জোয়ার হবে, কখন ভাটা হবে, এটা আমাদের মানে এত প্রাচীন সভ্যতায় সেখানেও এই বিষয়টা ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অন্যান্য ক্ষেত্রে কবে চাঁদ উঠবে সেটা জানার জন্য কিন্তু হা করে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হচ্ছে বেশ কিছু মানুষের। হ্যাঁ, তো সেইটার দিকে দাঁড়িয়ে এইটা আমরা কতটা গর্বের সঙ্গে বলতে পারি যে আমার চাঁদ 500 বছর পরে কখন উঠবে সেটা আমি কিন্তু আজকে দাঁড়িয়ে হিসাব করে বলতে পারি আমার জ্যোতিষের হিসাবে। আমার কিন্তু আকাশের দিকে 500 বছর পরে তাকিয়ে থাকার দরকার নেই, তাই নাকি? তাহলে এই পয়েন্ট থেকে আমি এবার প্রবেশ করব যেটা, সেটা হলো গিয়ে যেখানে তুমি শেষ করেছিলে যে তন্ত্র, বেদ এবং পুরাণ তিনটে ক্ষেত্রে অম্বুবাচীর বিভিন্ন ক্ষেত্র বিশেষে আলোচনা রয়েছে। তো তুমি যদি এরকম মানে অম্বুবাচীর পিছনে যদি কিছু পৌরাণিক কাহিনী থাকে বা তন্ত্রে এর উল্লেখ থাকে বা বেদে কোথাও এর উল্লেখ থাকে, সেই বিষয়গুলো যদি তুমি একটু আমাদের সাধারণ মানুষের জন্য একটু বলো। প্রথম কথা, একটা জিনিস আমাদেরকে ভুলতে হবে, কাহিনী বলে কিচ্ছু নেই। যদি কাহিনী হতো তাহলে দ্বারকাতে সমুদ্রের তীরে মানে সমুদ্রের ভেতরে দ্বারকাপুরী পাওয়া যেত না। যদি কাহিনী হতো তাহলে কন্যাকুমারী টু শ্রীলঙ্কা ওই রাম সেতু, রামেশ্বর সেতুর অস্তিত্ব থাকতো না। পৌরাণিক কাহিনী বলে কিছু নেই। শাশ্বত সত্য সনাতন, শাশ্বতম সনাতনম সত্যম। শ্রীকৃষ্ণ ছিলেন, তার জন্য দ্বারকাপুরী আজও সমুদ্রের তলায় আছে। রামচন্দ্রও ছিলেন, তার জন্য এখনো আমরা রামেশ্বরের সেতু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর স্বয়ং শ্রীকৃষ্ণ নীলমাধব রূপে এখনো শ্রীক্ষেত্রে বিরাজমান। তাই কাহিনী নেই, পৌরাণিক কোনো কাহিনী নয়, সব সত্য। হ্যাঁ, এরপরে যেটা হয়েছে যে আমাদের যেগুলো মূল গ্রন্থ ছিল সেগুলো মুঘল, পাঠান, ইংরেজ এরা নষ্ট করে দিয়ে গেছে। তা তার মধ্যে যেটুকু বেঁচে আছে সেগুলো নিয়ে আমাদের এখন চলছে। বরাহমি মিহিরের সময়ের যদি আদি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি থাকতো তাহলে আজকে আমাদের জ্যোতিষ আরো অনেক মানে আজকে আমাদের যে অবস্থা, আমরা একটা কম্পিউটারে নাম্বারিং করলেই আমাদের পুরো সেটআপটা বেরিয়ে আসছে। কিন্তু যদি আমরা আমাদের ওই মূল পঞ্জিকাটা তো থাকতো, আর্যভট্ট বা বরাহমিহিরের লেখা যে খসড়া, তাহলে আজকে আমরা জ্যোতিষটা আরো অনেক ডেভেলপিং করতে পারতাম। তো যাই হোক, যে এখন যেটা আসছি পৌরাণিক বা তন্ত্রোক্ত, যেমন বললাম জ্যোতিষ শাশ্বত সত্য, তেমনি আমাদের অষ্টাদশ পুরাণ এবং 64 তন্ত্র, আমাদের তন্ত্র, আমাদের সনাতন ধর্মের দিক দুটো, একটা বেদ একটা তন্ত্র, একটাই কয়েন, একটা দিক বেদ একটা দিক তন্ত্র, দুটোই স্বতন্ত্র এবং দুটোই সত্য, একটাও মিথ্যা নয়। বেদ হচ্ছে পরম পুরুষের বাণী, তন্ত্র হচ্ছে পরম পুরুষেরই বাণী। বেদ হচ্ছে অপৌরুষেয়,
তন্ত্র হচ্ছে অপৌরুষেয়। তো মূলত তন্ত্রটা আমরা জানি সদাশিবের বাক্য। সদাশিবের তো বচন, হ্যাঁ। এই তন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে, আগম এবং নিগম। আগম বক্তা সদাশিব, নিগম বক্তা দেবী মহামায়া। আর আচ্ছা। যিনি শুনছেন তিনি সেই লীলাময় শ্রী হরি নারায়ণ। শিব বলছেন, আচ্ছা। পার্বতী শুনছেন, নারায়ণ শুনছেন। আবার পার্বতী বলছেন, শিব শুনছেন, নারায়ণ শুনছেন। আগম নিগম বখানি। হ্যাঁ, তো এই আমাদের অসমত বঙ্গদেশ বা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি কামাখ্যা মহাপীঠ, এটি বর্তমানে বিষ্ণুকান্ত্রা মানে আমাদের সমগ্র ভারতকে তন্ত্রোক্ত মতে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে, বিষ্ণুক্রান্তা, অশ্বক্রান্তা এবং রথক্রান্তা। তো এখানে একটু বলতেই হয়, এই না, না, সমস্ত বলো, কোনো অসুবিধা নেই। হুম, নানাবিধ তন্ত্রোক্ত তথ্য প্রমাণ জানতে গেলে আমার সংকলিত একটি কালী পূজার পুস্তক আছে, ওটি সংগ্রহ করতে পারেন। তাতে হুম, কিন্তু এগুলি সবাই কিন্তু আরো ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে, তো এই যে অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা, এর মধ্যে আমাদের বঙ্গদেশ এবং অধুনা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, তার সাথে ব্রহ্মদেশ, মায়ানমার, এগুলো এই বিষ্ণুক্রান্তা অঞ্চলের অন্তর্গত তন্ত্রোক্ত। তো এই বিষ্ণুক্রান্তা তন্ত্রোক্ত অঞ্চলের যে 64 তন্ত্র আছে, সেই 64 তন্ত্রের মধ্যে একাধিক তন্ত্রে এই দেবী কামাখ্যার নানা তথ্য প্রমাণ। এছাড়াও কালিকা পুরাণে দেবী কামাখ্যার বিশদে বর্ণনা করা আছে। এবং এই যে দেবী কামাখ্যার, কামাখ্যার বলবো না, দেবী মহামায়ার যে 16টি যাত্রা আছে, দেবী মহামায়ার যে 16টি বিশেষ যাত্রা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই অম্বুবাচী যাত্রা। অর্থাৎ দেবী অম্বুবাচী গমন করেন, দেবী অম্বুবাচীতে গমন করেন। ওকে। ঠিক আছে, এইটা এই আমাদের তথ্যটা এই তথ্যটা আমার কাছেও নতুন তথ্য, এটা আমিও জানতাম না। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিলে তুমি দাদা, যে যেমন স্নান যাত্রা, চন্দন যাত্রা, ইত্যাদি রথযাত্রা হ্যাঁ, আমরা দেখে থাকি, দেবীর ষোড়শ সেই যাত্রা আছে এটা রকম আমি জানতাম, অম্বুবাচী হচ্ছে কিন্তু যাত্রা, এটা জানতাম না। একদম। হুম। মানে এর এটাকে অম্বুবাচীর শাস- যাত্রা বলা হচ্ছে। এর শাস্ত্রীয় প্রমাণ আছে তো। হুম, ঠিক আছে, এর হুম, শাস্ত্রীয় প্রমাণ আছে, এটা আমরা পাই আহ, হুম। তন্ত্রে। ওকে। তন্ত্রে বলতে এখন মানে বিষয়টা সব শ্লোকটা সবসময় মাথার মধ্যে মুখস্থ থাকে না, স্বাভাবিক, স্বাভাবিক। তাই হ্যাঁ, একটু হ্যাঁ। দেখতে হবে। হ্যাঁ, হুম, কালিকা পুরাণে 62 অধ্যায়ের প্রথম 1 থেকে 4 লাইনে বলছেন, কামার্থম আগতা যস্মান ময়া সার্ধং মহাগিরৌ কামাখ্যা প্রচ্যতে দেবী নীলকূটে রভগতা কামদা কামিনী কামা কান্তা কামঙ্গদায়িনী কামাঙ্গ নাশিনী যস্মাৎ কামাখ্যা তেন উচ্যতে এতস্যা শৃণু মাহাত্ম্যং কামাক্ষায়া বিশেষত ইয়া সা প্রকৃতি রূপেণ জগৎ সর্বং নিয়োজয়েত মধুকৈটভ নাশায় মহামায়া বিমোহিত যদা সংযুযুধে বিষ্ণু দৈবা মহোদয়ম। এতক্ষণ আমি যেগুলো বললাম দেবী মহামায়া, ভগবান নারায়ণ নিয়ে, সেটাই এই কালিকা পুরাণে পরিষ্কার বলে দিয়েছে। আর তার সাথে বললাম তন্ত্র, তো কুব্জিকা তন্ত্র, আমাদের যে সকল মহাশক্তি আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন দেবী কুব্জিকা। হুম। এই কুব্জিকার আমরা প্রথম উল্লেখ পাই মার্কণ্ডেয় পুরাণোক্ত শ্রী শ্রী চণ্ডীতে। দেখবে যে কোনো চণ্ডীর বইয়ে শেষের দিকে দেওয়া থাকে কুব্জিকা স্তোত্রম, কুব্জিকা স্তোত্রম, হ্যাঁ। দেওয়া থাকে। হুম, হ্যাঁ, তো এই কুব্জিকা তন্ত্রে দেবী কামাখ্যার এই অম্বুবাচী যাত্রা নিয়ে স্পষ্ট বলছে, কামরূপং মহাপীঠং সর্বকাম ফলপ্রদম কলৌ শীঘ্র ফলং দেবী কামরূপে জপং স্মৃতম কামাক্ষা বস্ত্রম আদায়। এই যে একটু আগে বললে কাপড় হ্যাঁ, পাওয়া যায়, লাল কাপড়, তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কামাক্ষা বস্ত্রম আদায়
জপং পূজা সমাচরে পূর্ণ কামং লভেদ দেবী সত্যং সত্যং ন সংশয়। এই লাস্টের দুটি লাইন আরেকবার বলে দিচ্ছি। কামাক্ষা বস্ত্রমাদায় জপ পূজাং সমাচরে পূর্ণ কামং লভেদ দেবী সত্যং সত্যং ন সংশয়। পরিষ্কার সদাশিব বলছেন, অর্থটা যদি একটু তুমি বলে দাও। হ্যাঁ বলছি, সদাশিব বলছেন দেবী কামাক্ষার রঞ্জিত বস্ত্র ধারণ করে যে জপ এবং পূজা করা হবে তা শতগুণ সিদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্যেই দেবী কামাক্ষার এক টুকরো কাপড়ের জন্য এত হিড়িক। কিন্তু সেই হিড়িকটা কাদের জন্যে? না যারা আধ্যাত্মিক উন্নতি করবে তাদের জন্যে, যারা মদ খেয়ে মাতলামি করবে তাদের জন্য নয়। এই বিষয়টা আমি একটু তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই এই জায়গাটা দাঁড়িয়ে, যে এই যে বস্ত্রটার উল্লেখটা আমরা পেলাম, যে এই বস্ত্রটা আমরা নিয়ে আসবো বা যেটা তুমি উল্লেখ করলে, এই বস্ত্রটার প্রয়োগটা কি? মানে আমরা যারা সাধারণ মানুষ, ধরো আমরাও তো এই বস্ত্র আমরা কিনে নিয়ে আসছি, অনেকে কিনে নিয়ে আসছে এই বস্ত্র। আমার কাছে দুর্ভাগ্যবশত এই বস্ত্র নেই, কিন্তু যারা কিনে আনছেন তারা এই বস্ত্রটা কিভাবে ইউজ করবেন বা তাদের ইউজ কি? সোজা কথা, তাদের ব্যবহারিক ক্ষেত্রেই হোক বা আধ্যাত্মিক ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রে তাদের ইউজটা কি? এক্ষেত্রে একটা একদম ধ্রুব সত্য কথা বলি, যে অম্বুবাচী নিবৃত্তির পরে দিনে যে কাপড়টি পাওয়া যায় সেটি দেবীর গর্ভগৃহের কাপড়। আর এমনি 12 মাস কামাখ্যা মন্দিরে কাপড় কিনতে পাওয়া যায়। মানে পিওর ইকোনমিক্যালি একটা কি বলবো ওটাকে, ব্যবসা ওটা। কারণ প্রথম কথা, দেবী কামাখ্যার গর্ভগৃহে যখন আমরা সিঁড়ি হয়ে নিচে নামছি, সেখানে একটি অষ্টদল পদ্ম আছে, সেখানে একটি ধাতব অষ্টদল পদ্ম আছে এবং প্রস্তরীভূত শিলারূপে দেবীর যোনিপীঠ আছে। এবং ওটা এতটাই নিচে আছে যে সেখানটাতে সব সময়ে একটা জলীয় স্তর বয়ে চলেছে সব সময়। কারণ দেখবে মাটি খুঁড়লে মাটির অনেক নিচে জলস্তর থাকে। তো যেখানে দেবীর মূল বিগ্রহ আছে সেখানে একটি ধাতব অষ্টদল পদ্ম আছে, মানে যন্ত্র আছে, এবং সেখানেই দেবীর প্রস্তরীভূত যোনিপীঠ রয়েছে। যদিও গর্ভগৃহে কোন রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য মা কামাখ্যার ছবিও কেউ দেখেনি। যারা ওখানে গিয়ে দেখেছে তারাই শুধুমাত্র দর্শন করেছে। এরপরে ওই যে জলটা, হ্যাঁ, তো যদি দর্শন করে এসছো তাহলে আমি যেটা বললাম হয়তো দেখেছো সবগুলো। একদম একদম একদম, মাকে তো দর্শন করেছি, উমানন্দকেও দর্শন করেছি, ভৈরবকেও দর্শন করেছি। তো এই যে অম্বুবাচীর এই যে জ্যোতিষগত যেটা বললাম, যে মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে যখন আদ্রা নক্ষত্রে সূর্য প্রবেশ করছে, সেখানে ভৌগোলিক কারণ, পরিষ্কার গল্প, একদম সায়েন্টিফিক কারণ, আধ্যাত্মিক তো আছেই, কিন্তু একদম ভৌগোলিক কারণে ওই সময়ে ওই স্থানের যে জলটি আছে সেই জলটি রক্তিম বর্ণ ধারণ করে। যে জলটা সব সময় দেবীর ওই পিঠের উপরে বয়ে চলেছে, ওই আদ্রা নক্ষত্র চলাকালীন একটা নক্ষত্র অবস্থান হচ্ছে ম্যাক্সিমাম আড়াই দিন। হ্যাঁ, আড়াই দিন মানে তোমার এদিকে 48 ঘন্টা, ওই মানে 60 থেকে 65 ঘন্টা। তো একটু ভালো করে দেখবে অম্বুবাচীর সময়টা কিন্তু ঠিক ওই অতক্ষণ অবধি থাকে। এটা 1 দিন 2 দিন 3 দিন এবং চতুর্থ দিবসে সম্পূর্ণ ওটা কেটে যায়। এরপরে এই যে 3 দিন থাকছে, রংটা লাল হয়ে যাচ্ছে, এখানে একটা
লোক লোকশ্রুতি লোকশ্রুতি হুম। যে ওকে। রজস্বলা হয়েছেন। মা যদি রজস্বলা হন, সেটা কি ছেলের কাছে আনন্দ, মানে ওই বলে বেড়াবার বিষয় নাকি? তোমার মা রজস্বলা হয়েছিল বলে আজকে আজকে একদম। তুমি আছো, হ্যাঁ। নইলে তোমার কোনো অস্তিত্ব থাকতো না। হুম। তো সেটা হচ্ছে সবচাইতে, মানে এখন যেটা চলছে, মানে এই মুহূর্তে যেটা এই অম্বুবাচী নিয়ে চলছে, সব থেকে ফ্রাস্ট্রেট কালচার। মানে মানুষ কতটা নিচে নামতে পারে আমি দেখেছি। এই অম্বুবাচী এলে ফেসবুকে, ইউটিউবে এত মানে যা যাচ্ছে তাই ছবি সব কম্পিউটারে এডিটিং হুম। করে পোস্ট হুম। করে, যে দেখলে হুম। পরে মনে হয় যে আজকে আমরা আমাদের মাকে কতটা সম্মান জানাচ্ছি। হুম। আমাদের সনাতন ধর্মে নারী তো হচ্ছে সম্ভ্রমের প্রতীক, কিন্তু আমরা হুম। তখন একবারেই মানে 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 যতটা মানে মানে কদাকার রূপে দেখাতে পারা যায়, সেটাতে আমরা লেগে আছি। কিন্তু তা তো বলছে না, শাস্ত্র পরিষ্কার বলছে। কি বলছে দেখো, এখানে বলছে কি, যেটা তোমাকে একটু আগেই বললাম, আরেকবার হুম। একটু আমাকে দেখে নিতে হবে। বলছে জ্যৈষ্ঠ আষাঢ় মধ্যয় কল্প অহ দিনত্রয়ম, অর্থাৎ জ্যৈষ্ঠ এবং আষাঢ়ের মধ্যে যে 3 দিন, যো অধীতিস্তত্র কর্তব্যং ব্রতং বৈষ্ণবম উত্তমম কল্পদাহে ন কুর্বীত বিধবা চ অগ্নিসেবনম দ্বিজাশ্চ ব্রহ্ম নির্ঘোষং ন কুর্বীরন মুমুক্ষুব। কৃত্য চিন্তামণিতে পরিষ্কার এ বিষয়ে বলা আছে যে জ্যৈষ্ঠ বা আষাঢ় মাস, এই সময়ে কিন্তু গৌণচান্দ্র মুখ্য চান্দ্র জ্যৈষ্ঠ মাস চলবে, মানে সৌর সৌর আষাঢ়ের যে সপ্তম দিবস, এখানে হুম। অনেক সময়ে চান্দ্র মাস অনুযায়ী, যেহেতু চান্দ্র মাসটা আগে পিছনে হয়, তো সেই সময় মুখ্য চান্দ্র জ্যৈষ্ঠ চলতে পারে। তাই কৃত্য চিন্তামণি গ্রন্থে বলেছে জ্যৈষ্ঠ আষাঢ়ায় মধ্য, অর্থাৎ মুখ্য চান্দ্র জ্যৈষ্ঠ এবং সৌর আষাঢ়ের মধ্যে কল্প দো দিনত্রয়ম, এই যে 3টি বিশেষ কল্পের দিন, অর্থাৎ যখন সূর্য মৃগশিরা নক্ষত্র ত্যাগ করে আদ্রা নক্ষত্রে যাবে, সেই সময়ে যো অধীতস্ত্র কর্তব্যং ব্রতং বৈষ্ণবম উত্তমম, যারা উত্তম বিষ্ণুর উপাসক, হুম। বৈষ্ণব মানে কি বিষ্ণুর উপাসক, হ্যাঁ, হ্যাঁ। কোন মঠবাদী কোন সম্প্রদায়বাদী লোককে কিন্তু শাস্ত্র বৈষ্ণব বলে না। যিনি না। বিষ্ণুর উপাসক তাকে শাস্ত্রে বৈষ্ণব বলেছে। হুম। আমি 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 কোনো ব্যক্তিগত, আমি কোনো না, না। ইয়েকে বলছি না, কিন্তু হুম। শাস্ত্র বলছে যিনি বিষ্ণুর উপাসক তিনি বৈষ্ণব। হুম। তো হুম। এই সময়ে যারা বিষ্ণুর উপাসক, আর হুম। কি দ্বিজাশ্চ, দ্বিজ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উভয়েই, আমাদের সনাতন হুম। ধর্মের 4টে স্তম্ভ, ব্রাহ্মণ হুম। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, একটাকেও হুম। বাদ দিলে আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাবে। 3টে ধর্ম হুম। আমাদের চাই, তবে আমাদের ধর্মটা টিকে থাকবে। এর মধ্যে 3জন হচ্ছে দ্বিজাতি। হুম। তো এই যারা দ্বিজাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তারা কি হুম। করবে না, তারা করবে ব্রহ্ম নিঘোষং, ব্রহ্ম মানে সত্য, সত্যের পথ সবসময় অবলম্বন করে থাকবে। কিন্তু এখন তো কলিকাল, এখন পাপের পরিমাণটা বেশি, হুম। এখন এখন এই বিজাতিরাই বেতি মিথ্যা কথা বলে। তো যাই হোক, দুর্ভাগ্য। হুম। দুর্ভাগ্য একদম। না, এটা হচ্ছে কলিযুগের ধর্ম, কারণ মহর্ষি বেদব্যাস বলে গেছেন যে কলিযুগে ব্রাহ্মণরা পতিত হবে, ক্ষত্রিয় বৈশ্য থাকিবে না, লুপ্ত হয়ে যাবে। সেটাই হয়েছে। হুম। এখন হুম। কলিযুগে ব্রাহ্মণের ছেলে সন্ধ্যা বন্দনা জানে না, সত্যি। শিক্ষা নেই। হুম। আমার আছে, তোমারও আছে। আমারও আছে। তো ব্রাহ্মণের যে 5টি লক্ষণ, তিলকং হুম। যজ্ঞ সূত্রঞ্চ পবিত্রং ধৌত বাসসা,
শিখা গ্রন্থি সমাযুক্তাং ব্রাহ্মণাং পঞ্চলক্ষণম। আজকে যদি সত্যি করে দেখা যায় কতগুলি ব্রাহ্মণ ছেলের মধ্যে এই লক্ষণগুলি পাওয়া যায়। সত্যি তিলকং যজ্ঞ সূত্রঞ্চ পবিত্রং ধৌত বাসসা শিখা গ্রন্থি সমাযুক্তং ব্রাহ্মণাং পঞ্চলক্ষণম। একজন ব্রাহ্মণের মূল লক্ষণ হচ্ছে তিলক, যজ্ঞ সূত্র অর্থাৎ উপবিত, আর শুদ্ধ বস্ত্র, শিখা এবং হাতে অঙ্গুরি, কুশ অঙ্গুরি পবিত্র। কয়জনের থাকে? এখন অনেকে আবার পৈতার পরে মানে উপনয়ন সংস্কারের ছমাস পরে বুঝে আমার পৈতার নেই, কোথাও পড়ে গেছে আর নেওয়াই হয়নি। দুর্ভাগ্য, এগুলো দুর্ভাগ্য, আর কিছু নয়। তো এই সময়ে যারা দ্বিজাতি তারা অবশ্যই ব্রত পালন করিবে, অবশ্যই। যারা ত্রিসন্ধ্যাকৃত ব্রাহ্মণ, যারা বিধবা অর্থাৎ জ্যোতি, এখানে বলছে কি বিধবা চ ন অগ্নি সেবনম, বিধবারা আগুন জ্বালাবেন না। এমনকি যারা নিত্য হোম করেন, আমরা যারা সাগ্নিক ব্রাহ্মণ যারা নিত্য হোম করি তাদেরও ওই 3 দিন নিত্য হোম নিষিদ্ধ। সায়ং সন্ধ্যা করতে হবে, কিন্তু যারা নিত্য হোম করছেন এই সময় নিত্য হোম নিষিদ্ধ। তাইলে বিধবা, তাহলে এখানে আমি একটা প্রশ্ন আমার তোমার প্রতি থাকবে, সেটা হলো দুটো পয়েন্ট আপাতত এই পর্যন্ত। সেটা হলো মানে এই প্রশ্নের উত্তর তুমি দিতেও পারো, অ্যাভয়েডও করতে পারো, কোনো অসুবিধা নেই। 1 নম্বর হলো যে এখানে আমরা জানলাম যে ত্রিবর্ণের ওপর কিন্তু অধিক দায়িত্ব চাপানো হচ্ছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য 3 জন এই ব্রহ্মচর্য পালন করবে বা এই শাস্ত্র সৎ পথে থাকবে ইত্যাদি, সত্য পথে থাকবে ইত্যাদি। শূদ্রের জন্য কিন্তু কিছু বলা হচ্ছে না এখানে। এখন এটা কেন? মানে অবশ্যই দ্বিজাতি এবং শূদ্রের মধ্যে আমি ভেদ জানি, তথাপি আমি প্রশ্নটা করতে চাইছি যে শূদ্রের জন্য কেন নিয়মাদি অ্যাপ্লাইড হচ্ছে না। আর 2 নম্বর প্রশ্ন হলো যে বিধবা ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অগ্নি জ্বালাবে না, সেটা এই পয়েন্ট অফ ভিউতে ঠিক আছে যে যেহেতু আমরা যারা দ্বিজাতি, আমরা যারা ব্রাহ্মণ, যারা এখানে সাগ্নিক, যারা প্রত্যেকদিন যজ্ঞ করি, হ্যাঁ, তারাও এদিন যজ্ঞ করবে না, এই পয়েন্ট অফ ভিউতে বিধবাও যজ্ঞ মানে অগ্নিরূপ যজ্ঞ করবে না বা অগ্নি জ্বালাবে না। কিন্তু তাহলে সধবারা কি জ্বালাবে, বা সধবার এবং বিধবার মধ্যে এই পার্থক্যটা শাস্ত্র কেন ডিফাইন করছে, এটা যদি তুমি একটু বলো। গুড। প্রথম কথা, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। শূদ্র, আমাদের সনাতন ধর্মে শূদ্র বর্ণকে কোনোদিনও নিজ জাতি বলা হয়নি। তাদেরকে বলা হয়েছে তোমরা ত্রিবর্ণের সেবা করবে, তোমরা ত্রিবর্ণের সেবা করবে। তো তারা যদি সবার সেবা করে, তারা তাদের বাকি আধ্যাত্মিক উন্নতি করার সময় কোথায় পাবে? তাই তাদের জন্য কোনো বৈদিক সংস্কার দেয়নি। আমরা এখানে সেবা বলতে মানে এই সেবা ওয়ার্ডটা নিয়ে অনেকের মধ্যেই পয়েন্ট প্রবলেম হতে পারে, যে সেবা মানে কি ব্রাহ্মণের পা টিপবে বা শূদ্রের জল তুলে দিয়ে আসবে, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা মানে কি, মানে শূদ্র সেবা করবে কেন, বা সেবাই বা মানে তার ইয়েতে সেবাটা ব্যাপারটা কি, সেবার অর্থটা যদি তুমি একটু বোঝাও। ঠিক কথা। এখানে বেদে বা বৈদিক যে গৃহ্য সূত্র, সংহিতা সূত্র আছে, সেটা কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউই লেখেনি। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে মানি তাহলে বেদ অপৌরুষেয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ বেদ ভগবান সৃষ্টি করেছেন, তো সেই ভগবান নিজের মুখেই বলেছেন শ্রী গীতাতে, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। চতুর্বর্ণ নয়, চাতুর্বর্ণং। চাতু অর্থাৎ ভবিষ্য, ভবিষ্য মানে যা গত হয়ে গেছে, অর্থাৎ গত জন্মের কর্মের গুণ অনুযায়ী এই বর্ণে আমি 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 বর্ণ সৃষ্টি করেছি। আমি পূর্ব জন্মে যেরকম কর্ম করেছিলাম এই জন্মে সেরকম বর্ণত্ব প্রাপ্ত হয়েছি। এছাড়াও ভগবান বলেছেন, স্বধর্মে নিধনংশেয় পরধর্ম ভয়াবহ। নিজের বর্ণচিত ধর্ম কর্ম সম্পাদনে মুক্তি লাভ সম্ভব। তাইলে শূদ্র তার সেবামূলক কর্মে দ্বারাই ভগবান প্রাপ্ত করিবে।
এবারে শূদ্রকে যে তা বলে ব্রাহ্মণের পা টিপতে হবে, বা ক্ষত্রিয়ের বাড়িতে পাহারা দিতে হবে, বা বৈশ্যের বাগানে চাষাবাদ করতে হবে, সেটা নয়। ব্রাহ্মণের পা টিপলে সে ব্রাহ্মণের আশীর্বাদ পাবে, ব্রাহ্মণ তাকে পারিশ্রমিক দেবে। ব্রাহ্মণ তার এমনি এমনি করাবে না। ক্ষত্রিয় তাকে যদি কোনো কাজে নিয়োগ করে, সেও তার পরিশ্রম নিয়ে তাকে পারিশ্রমিক দেবে। বৈশ্যও তার শ্রম নিয়ে তাকে পারিশ্রমিক দিবে। কিন্তু তার মূল জীবনের উদ্দেশ্য কি? সেবা করা, আর্তের সেবা করা। যার মানে এক কথায় তার মূল ধর্ম হচ্ছে অন্যের ভালো করা। তো আমি যদি অন্যের ভালো করি, আমার তো ভালো অবশ্যম্ভাবী হবে। আমি যদি অন্যের ভালো করি, আমার ভালো অবশ্যম্ভাবী হবে। আমি ব্রাহ্মণ হয়ে যদি আমি অন্যের ক্ষতি চাই, তাহলে কিন্তু আমারও ক্ষতি হতে বাধ্য। কারণ স্বয়ং ভগবান যেমন এগুলো বলেছেন, তেমন এটাও বলেছেন, কর্মফল ভোগ করতে হয়। তাই আমাদের উচিত ভগবানের বাণী মেনেই আমাদের সঠিক পথে চলা। ব্রাহ্মণ কি দিয়েছেন? তুমি সত্যবাদী হবে, তুমি ব্রহ্মকর্ম করবে। ক্ষত্রিয়কে দিয়েছে তুমি শক্তিশালী হবে, তুমি ধর্ম পালন করবে। বৈশ্যকে বলেছে তুমি বুদ্ধিমান হবে, তুমি সমাজকে পরিচালনা করবে। শূদ্রকে বলেছে তুমি শক্তিশালী হবে, তুমি কিন্তু সমাজে সকলের কর্মে সহায়তা করবে। তাইলে ব্রাহ্মণ শূদ্রকে বাদ দিয়ে চলতে পারবে না, ক্ষত্রিয় শূদ্রকে বাদ দিয়ে চলতে পারবে না, বৈশ্য শূদ্রকে বাদ দিয়ে চলতে পারবে না। কিছুগুলো আমাদের মধ্যে আছে জাতিবাদী, বর্ণবাদী লোক, যারা এই সমাজে ওই ব্রাহ্মণ ছুদ্দুর করে চলছে। এবং এর জন্য দায়ী অনেকটাও আমাদের বর্তমান এই যে তুমি যেটা বললে বুজরুকির জায়গাটা, তন্ত্রের জায়গাটা, তন্ত্রটা এখন পুরো বুজরুকিতে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি দেখছি যে আমাদের আলোচনা ছিল অম্বুবাচী নিয়ে, আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তবু এই আলোচনাটাও প্রাসঙ্গিক, কারণ দেখো সব এটা তো আলোচনামূলক। হ্যাঁ, অম্বুবাচীর পালনটা শুধুমাত্র দ্বিজাতি এবং বিধবার জন্য কেন, শূদ্রের জন্য নয় কেন? অবশ্যই শূদ্র যদি সংযমী হয়, সত্যনিষ্ঠ হয়, এবং শূদ্র বংশ তো বিধবা থাকবে, না থাকা তো হবে না। রাইট। তারা অবশ্যই অম্বুবাচী বিহিত নিয়ম কানুন পালন করতে পারবে। কিন্তু শূদ্রের বৈদিক অগ্নিতে অধিকার নেই, তাই তারা অগ্নি সংযোগ করবে না। কিন্তু তারা যদি মন্ত্র দীক্ষিত হয় বা ইষ্ট দীক্ষিত হয়, এই সময়ে অধিক পরিমাণে ইষ্ট মন্ত্র জপ করা উচিত। এই সময়ে অধিক পরিমাণে ইষ্ট মন্ত্র জপ করা উচিত। এবং যারা সাগ্নিক ব্রাহ্মণ, তারা অবশ্যই সন্ধ্যা বন্দনা করিবেন, ইষ্টমন্ত্র জপ করিবেন, কিন্তু কোনো অগ্নিহোত্র কর্ম এই 3 দিন করিবেন না। বিধবা নারীরাও এই 3 দিন অগ্নি জ্বালাবেন না এবং রন্ধন করিবেন না। কিন্তু সধবা মহিলা, এখানে প্রশ্ন, সধবা মহিলা তাহলে কি করবে? সধবা এবং যারা কুমারী, তারা কি করবে? আমাদের সনাতন ধর্ম প্রথম থেকেই বলেছে, যখন নারীরা রজবতী হন, তাদেরকে ওই 4টে দিন বিশ্রামে থাকা উচিত। উচিত তো, এটা আমাদের শাস্ত্রে বলেছে। কিন্তু বর্তমান সমাজের তাড়াহুড়োর দিনে ওটা আর সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখনো যেখানে বড় বড় পরিবার আছে, সেখানে কিন্তু এখনো এই ব্যবস্থা আছে। রজবতী স্ত্রী 4 দিন একটি বাড়িতে বিশ্রামে থাকেন, বাকিরা কাজকর্ম করেন। কিন্তু এখন পোল্ট্রি ফ্যামিলি, এখন স্বামী স্ত্রী একটি বাচ্চা, কে করবে? তাই বাধ্য হয়ে করতে হয়। কিন্তু রজবতী নারীকে অগ্নিসংযোগ করা নিষিদ্ধ। এবারে যারা সধবা, তারা যদি ওই সময় রজবতী থাকেন, তারা অগ্নিসংযোগ করিবেন না।
তারা ব্রত পালন করিবেন। আর যদি রজবতী না থাকেন তারা প্রাত্যহিক যা সাংসারিক কর্ম অবশ্যই করতে পারিবেন, তাতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। ঠিক আছে, তাহলে এটা তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে অম্বুবাচীতে কি কি করা যাবে না বা কে কি করবেন না সেটা আমরা সংক্ষেপে জানলাম। এখন যদি তুমি এটা বলো যে অম্বুবাচীতে কি কি করা উচিত, বা আমার মতো যারা সাধারণ মানুষ রয়েছে, সেটা বিধবা হোক, সধবা হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, প্রত্যেকের জন্যই যেটা অ্যাপ্লাইড হবে, যে আমাদের সাধারণ পক্ষে কি করা উচিত, এটা যদি তুমি বলো। এটা হচ্ছে সকল প্রশ্নের সমাধান, যে অম্বুবাচীতে কি করবেন কি কি করবেন না। এটার উত্তর জানতে গেলে আমাদেরকে শাস্ত্র বাক্য জানতে হবে। কে কি বললো, কে কি করলো, ওটা জেনে কোনো লাভ নেই। আমাকে শাস্ত্র কি বলছে, কারণ ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন, তসমাৎ শাস্ত্র প্রমাণন্তু কার্য অকার্য ব্যবস্থিত। তুমি যা করবে শাস্ত্রের বিধিবিধান জেনে পরে করবে। তাহলে অম্বুবাচীতে আমি কি করব কি না করব, আমাকে তার জন্য আমাকে শাস্ত্র পড়তে হবে। এরপরে এখন সাধারণ ব্যক্তি শাস্ত্র পাবে কোথায়? আমাদের এত এত শাস্ত্র, 4টে বেদ, 18টা পুরাণ, 19টা সংহিতা, গীতা, উপনিষদ, এই ওই পাবে কোথায়? তো এক্ষেত্রে কিন্তু বলবো আমাদের মতন বা তোমার মতন কিছু লোককে এগিয়ে আসা উচিত। এখন বর্তমান দিন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে সোশ্যাল মিডিয়াতেই অনেক কিছু জানার চেষ্টা করে। তো এই সোশ্যাল মিডিয়াতে যদি এগুলো প্রচার করা হয় খুবই ভালো হবে। যাই হোক, আমার যেটুকু শাস্ত্রলব্ধ জ্ঞান আছে সেটা আমি বলছি। না, অম্বুবাচীতে কি করবেন আর কি করবেন না, পরিষ্কার গল্প। প্রথমে বললাম যে জ্যোতিষগত সম্বন্ধে আগে বলে দিয়েছি, এখন বলছি পুরাণ এবং তন্ত্র নিয়ে। পুরাণ এবং তন্ত্র কি বলছে? কালিকা পুরাণ পরিষ্কার বলছেন, গবাং কোটি প্রদান আতু যৎফলং জায়তে নৃণাম তৎফলং সম আনতি কামাখ্যাং পূজয়েদ নর দশ পূর্বাং দশোপরাং বংশ অনুদ্ধৃত পাপতঃ সৎকৃত সম্পূজে নৈব মম লোকম আনয়াত দ্বিসম্পূজ্য মহাদেবীং কামাখ্যাং যোনিমণ্ডলে শতবংশাং সমুদ্ধৃত দেবী লোকম আপনয়াত। অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন যদি দেবী কামাখ্যা ব্রত বা দেবী কামাখ্যার নাম জপ করা হয় তো শতবর্ষের কৃত পাপ বিনষ্ট হয় এবং বংশ পরম্পরায় দেবী কামাখ্যার আশীর্বাদ প্রাপ্ত হয়। সুতরাং মানে শুধু নরমাল কামাখ্যা কামাখ্যা এইভাবে জপ করতে হবে, শুধু কামাখ্যা মা কামাখ্যা এইভাবে জপ করলে, মানে অম্বুবাচী লেগেছে বলে মা কামাখ্যার পুজো হবে না এটা নয়। একটু যদি আমরা খোঁজ নিই তো দেখবো ওই 3 দিন গর্ভগৃহ সাধারণ দর্শনার্থীর জন্য বন্ধ থাকে। দরজা বন্ধ করে দেবীর প্রতিনিয়ত নিত্য সেবা, ভোগ নিবেদন সমস্তই হয়। আচ্ছা, ধরো একটা পরিষ্কার কথা বলছি, বাড়িতে মা কাকিমা রজস্বলা হয়েছেন, তারা বাড়ির কোনো কাজ করবেন না, তো তাই বলে কি তারা 3টে দিন উপোস দিয়ে থাকবেন? তারা খাবার খাবেন না? তাই তো, তারা খাবার খাবেন না অবশ্যই। বরঞ্চ আমার তো মনে হয় আরো বেশি তাকে সেবা করা উচিত। হ্যাঁ, তো কামাখ্যা মন্দিরেও ওই 3টে দিন গর্ভগৃহ সাধারণ দর্শনার্থীর জন্য বন্ধ থাকে, কারণ সন্তান কখনো মায়ের রজাবস্থা দেখার যোগ্য নয়। আমরা সবাই তার সন্তান, আমরা কেউই তার রজাবস্থা দেখার যোগ্য নই। ওটা দেখলে আমাদের পাপ হবে। তাই ওই 3টে দিন, মানে যতক্ষণ পর্যন্ত আদ্রা নক্ষত্র থাকছে, যতক্ষণ অবধি ওই জলটা লালচে আভা বেরোচ্ছে, সেই সময় গর্ভগৃহ বন্ধ থাকছে। যখনই আদ্রা নক্ষত্র পেরিয়ে গেল গর্ভগৃহ খুলে দেওয়া হয়। ওই লালচে আভার জলটাকে দেবীর পরম আশীর্বাদ মেনে সেখানে কাপড় চাপানো হয়, সেই কাপড়টা লাল বর্ণ ধারণ করে, ওইটি হচ্ছে কামাখ্যা বস্ত্র। ওই দেখো, যদি মা কামাখ্যার পুজো 3 দিন না হতো তাহলে ওই 3 দিনই কেন কামাখ্যা মন্দিরে এত সাধু সন্ত গিয়ে ভজন কীর্তন জপ পূজা করতো?
তাই তো হ্যাঁ, একদম। যদি ওই 3 দিন দেবীর পুজোই না হতো, তো তাহলে কেন ওই 3টে দিনে এত সাধু সন্ত সেখানে গিয়ে নাম জপ ধ্যান করতো? যুক্তিযুক্ত, মানে ওই 3টে দিন দেবীর পুজো বন্ধ নয়, বরঞ্চ আরো বেশি পুজো হয়। বেশি কিন্তু করে আমরা হবে। তো হ্যাঁ, বর্তমান দিনে দেখতে পাচ্ছি যে আমাদের পাড়ায় বা ইত্যাদিতে যে নর্মালি আমরা দেখে থাকি যে এমনকি মানে আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, আমি যেহেতু একটু ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট বানাই, আমি কিন্তু খেয়াল করেছি অনেক অ্যাস্ট্রোলজারও কিন্তু রীতিমতো এই বিষয় নিয়ে ভিডিও বানান যে এই মানে অম্বুবাচী চলাকালীন সময় বাড়ির লক্ষ্মী প্রতিমা বা লক্ষ্মী যদি একটা ছবি থাকে আপনার বাড়িতে বা একটা পট থাকে, সেটাকে এমন ভাবে ঢেকে চেপে রাখবেন যেন মাথার চুল পায়ের নখ কিছু দেখানো যায়, মানে এরকম একটা মহা ভয়ঙ্কর ব্যাপার, যেন মানে মানুষকে একটা ভয় দেখিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। এখন এটা কি যুক্তিযুক্ত বলে তোমার মনে হয়? মানে তুমি যদি এই বিষয়টা বলো যে অবশ্যই যেটা বলছো সেটার সঙ্গে এটাও তুমি বলো যে মন্দিরের বিষয়টা কি, পাড়ার মন্দিরে কি করবো, বা আমি আমার মতো সাধারণ ভিউয়ার্স দর্শনরা মানে যারা আমরা ভক্ত তারা বাড়িতে পুজো করবো না সোজা হিসাব। আমি গত বছর এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছি একটা তুলসী গাছকেও লাল কাপড়ে মুড়ে দেওয়া হয়েছিল। আমিও দেখেছিলাম। আমি আমি লক্ষ্মী প্রতিমা অবধি যাচ্ছি না। তো এগুলো এখন হয়েছে ওই সব জানতা শাস্ত্রী বাবাজিদের বুজরুকি। আচ্ছা, ঠিক আছে, তারা এবছর কি করবে? এবছর তো অম্বুবাচীতে অমাবস্যা পড়ছে। হ্যাঁ, যাদের ওই মা তারা আর মা কালী আর ওই জ্যান্ত কালী, ঠিক না, আছে না, জ্যান্ত কালী, আছে। লাফানো কালী, এখন এখন অনেক অনেক রকমের কালী হয়েছে। তারা এবারে কি করবে? এবারে তো অম্বুবাচী চলাকালীন অমাবস্যা পড়েছে, তাহলে তারা কি মা কালীর কাপড়টাকে লাল কাপড়ে বেঁধে রাখবে? এটা আমি কানন মিশ্র তাদেরকে এই তোমার এই সম্প্রচারের মাধ্যমে পরিষ্কার ওপেন চ্যালেঞ্জ করছি যে যারা গত বছরও মা কালীকে এই অম্বুবাচীতে লাল কাপড়ে বেঁধে রেখেছিল, তারা এবছর কি করবে? কারণ এবছর অম্বুবাচী চলাকালীন অমাবস্যা পড়েছে। যতদূর মনে পড়ছে গত বছর বিপত্তারিণী দেবীর পুজো অম্বুবাচীর সময় পড়েছে। হ্যাঁ, গত বছর বিপত্তারিণীর সময় হয়েছিল। অনেকে বললো বিপত্তারিণী পুজো হবে না, এই হবে না, সেই হবে না, কিন্তু আমি প্রোটেস্ট করেছিলাম এবং যথাবিধি হয়েছিল, না হওয়া হয়নি। এবং তার জন্য শাস্ত্রীয় তথ্য প্রমাণ সহকারে আমি বলেছিলাম, জানিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা অম্বুবাচীতে কি করব কি করব না, হ্যাঁ, যেটা করতে হবে না সেটা করতে হবে না। মা কালীকে বা মা দুর্গাকে বা লক্ষ্মী প্রতিমাকে বা ঘরের পট, এমনকি তুলসী গাছ কোথাও লাল কাপড় মুড়ি দেবেন না। যেমন প্রতিদিন পুজো করেন করবেন, কারণ অম্বুবাচী শুধুমাত্র ওই মহামুদ্রা পীঠের জন্যই, অন্য কোনো জায়গার জন্য নয়, কোনো জায়গার জন্য নয়। আমি আবারও একটা সম্প্রচার করব, এগুলো সম্বন্ধে জানতে গেলে আমার বইটি সংগ্রহ করবেন, কালী পুজোর বই, এতে সমস্ত তথ্য দেওয়া আছে। এরপরে কি না, অম্বুবাচীতে কি 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 করবেন না, পরিষ্কার আমাদের বলছে যে অম্বুবাচ্যাং ভূ খননং য করতি মানব স্বজাতি কৃমিদংশ্চ স্থিতিস্তত্র চতুর্গুণম অম্বুবাচ্যাং ভূ খননং জলে শৌচকাদিস্তথা নিষ্ঠিবরং তথা কৃত্যা ব্রহ্মহত্যাং লভেৎস। অর্থাৎ অম্বুবাচী চলাকালীন মাটি খুঁড়বেন না, ভূমি খনন, মাটি খুঁড়বেন না, কারণ এই সময় মাটি হচ্ছে খুবই নরম অবস্থায় আছে, যেহেতু ওই যে বললাম রজস্বলা অবস্থায় আছে। যদি ঘরের নারী রজস্বলা অবস্থায় থাকে, আপনি তাকে আপনি সদ্ভোগ করতে বিরক্ত পারেন না না, করাই ভালো। বিরক্ত না করা ভালো। তেমনি এই সময়ে পৃথিবী খুবই কোমল অবস্থায় আছে, তাই এই সময়ে মাটি খোঁড়া যাবে না। অম্বুবাচীতে মাটি খুঁড়বেন না, মাটি খুঁড়লে ব্রহ্মহত্যার পাপ হবে। অম্বুবাচীতে মাটি খুঁড়বেন না। মা কালীকে কিন্তু লাল কাপড়ে মুড়তে বলা হয়নি, মা কালীর পুজো করতে বন্ধ করা হয়নি। অম্বুবাচীতে মাটি খোঁড়া নিষিদ্ধ। আর কি না, শুদ্ধ জলে শৌচাদি ক্রিয়া করবেন না,
শৌচাদি ক্রিয়া করবেন না। অর্থাৎ এই যে গঙ্গা, যমুনা, গোদাবরী যেগুলো পুণ্যবাহিনী নদী, এই সকল পুণ্যবাহিনী নদীতে শৌচক্রিয়া নিষিদ্ধ। শৌচক্রিয়া মানে পটি পরিষ্কার। এখন তো আমাদের ইয়ে হয়ে গেছে বাড়ি বাড়ি, কিন্তু আগে তো আর ওগুলো ছিল না। আগে 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 খোলা মাঠে করতে হতো এবং নদীতে জলাশৌচ করা হতো। তাই পুণ্যবাহিনী নদীতে এই সময় জলাশৌচ করা যাবে না। পুণ্যবাহিনী যেগুলি নদী সেগুলোতে জলাশৌচ করা যাবে না। আর কি নিষ্ঠিবনম, অর্থাৎ ওই পুণ্যবাহিনী নদীতে জলে থুতু ফেলাও যাবে না, এগুলি করা যাবে না। অম্বুবাচীতে এগুলি নিষিদ্ধ। আর যারা ত্রিসন্ধ্যাকৃত ব্রাহ্মণ, জ্যোতি, বিধবা, ব্রহ্মচারী, তারা অবশ্যই এই 3টে দিন ইষ্টমন্ত্র জপ করিবেন, অগ্নিহোত্র কর্ম করবেন না এবং কোনো গরম খাবার খাবেন না। এটি হচ্ছে অম্বুবাচীর মূলত পালনীয় বিষয়। আর এগুলি কার কার জন্যে না, একমাত্র ত্রিসন্ধ্যাকৃত ব্রাহ্মণ, ব্রহ্মচারী, সাধক অর্থাৎ যারা তন্ত্র মার্গে সাধনা করেন তারা, এবং জ্যোতি, ব্রহ্মচারী, বিধবা, এদের জন্যই অম্বুবাচীর বিধিনিষেধ, সাধারণ মানবের জন্য নয়। সাধারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এমনকি স্ত্রী, কুমারী, ছোট ছোট বালক বালিকা, এমনকি বৃদ্ধ বৃদ্ধা, এদের জন্য কিন্তু এই সকল নিয়ম প্রযোজ্য নয়। এটা পরিষ্কার মনে রাখবেন। যারা ত্রিসন্ধ্যাকৃত ব্রাহ্মণ, যারা ব্রহ্মচারী, যারা সাধক, যারা বিধবা, তারাই অম্বুবাচীতে এ সকল কর্মগুলি করবেন। কিন্তু মাটি খোঁড়া সবার জন্য নিষিদ্ধ। সবার জন্য মাটি খোঁড়াটা সবার জন্য নিষিদ্ধ। আরেকটা এই সময় কি হয় না, যেহেতু বর্ষার সূচনা, তাই বর্ষার সূচনাতে সরীসৃপ প্রাণী অর্থাৎ সাপ খোপ, সাপ, বিছে, এগুলো এই সময় বার হয়। তাই এদের উপদ্রব থেকে বাঁচার জন্য দুগ্ধ পান করার ব্যবস্থা ওই জ্যোতিষ শাস্ত্রে দিয়েছে। অম্বুবাচী চলাকালীন দুগ্ধ এবং আম পান করতে হয়, মানে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য। শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য সায়েন্টিফিক কারণে। এটি এবার সবাইকে লাস্ট আমি তোমাকে একটা মূল প্রশ্ন করতে চাই। মানে যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে সংক্ষেপে যদি আমরা একটা বাক্যে তোমাকে যেদিকে জিজ্ঞেস করি এই প্রশ্নটা, যে অম্বুবাচীর এই সময় কালকে আমি বা আমার মতো যারা সাধারণ মানুষ, তারা একে সূচি সময় বলবো বা পবিত্র সময় বলবো, নাকি অত্যন্ত অসুচি বা অপবিত্র সময় বলবো? এই সময় কালটার জন্য কোন শব্দটা প্রযোজ্য বলে তুমি মনে করো, এটা যদি তুমি বলো সংক্ষেপে, এক বাক্যে বা দুই বাক্যে। এটি কিন্তু খুবই একটি কঠিন প্রশ্ন এলো। এই সময়টাকে সূচি বলবো না অসুচি বলবো না কি বলবো? অবশ্যই জ্যোতিষে আমাদের কালাকাল নিরূপণ আছে, শুদ্ধ সময়, অশুদ্ধ সময়। কিন্তু আমি জ্যোতিষ বলছি এই কারণে বারবার, কারণ জ্যোতিষ মতে অম্বুবাচী হয়, হ্যাঁ, অন্য কোনো মতে হয় না, জ্যোতিষের গণনা অনুসারে, রাইট? হ্যাঁ, পুরাণ এবং তন্ত্রে দেবী কামাখ্যা নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। তো জ্যোতিষ মতে সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়। তো যেখানে গ্রহণ দৃশ্য হয় সেখানেই অসুচিটা মানা হয়, যেখানে দেখা যায় না সেখানে অসুচি মানা হয় না। তো অম্বুবাচীও শুধুমাত্র কামাখ্যা পীঠেই হয়, অন্য কোথাও হয় না। তাই অম্বুবাচীর সুচিতা হোক বা অসুচিতা হোক, যাই হোক, সেটা শুধুমাত্র কামাখ্যা পীঠেই প্রযোজ্য হবে, অন্য কোথাও প্রযোজ্য নয়। অন্যান্য জায়গা সাধারণ নরমাল থাকবে, সাধারণ পরিষ্কার গল্প। সূর্যগ্রহণ অসুচি সময়,
চন্দ্রগ্রহণ অশুচি সময়, কিন্তু এই গ্রহণটা যে যে স্থানে দেখাবে সেই সেই স্থানটাই অশুচি হবে, তার বাইরে তো হবে না। ভারতবর্ষে যদি দেখায় তাহলে ভারতবর্ষে আমাদেরকে মানতে হবে অশুচি, যদি না দেখায় মানবো না। তো শাস্ত্রে পরিষ্কার বলছে, কি বলছে দেখো, যে অন্যত্র বিরলা দেবী কামরূপাচ গৃহে গৃহে, দেবী আর অন্য কোথাও বিরাজ করেন না, শুধুমাত্র কামরূপেই তিনি বিরাজ করেন। তাহলে অম্বুবাচীর সুচিতাই হোক বা অসুচিতাই হোক, সেটা শুধুমাত্র কামরূপে প্রযোজ্য হবে, অন্য কোথাও না। তাহলে আমরা আছি কোথায়? কলকাতাতে, পুরুলিয়াতে, শিলিগুড়িতে, বর্ধমানে। এখানে কিন্তু দেবী কামাখ্যার কোন রূপ সুচিতা বা অসুচিতা প্রযোজ্য হবে না। কিন্তু যারা ব্রতী তাদেরকে এই নিয়মগুলি মানতে হবে। মানে এখানে যদি আরেকটা প্রশ্ন, আমি যদিও ভেবেছিলাম যে এখানেই লাস্ট প্রশ্ন আমি তোমাকে এটা করব, কিন্তু এই কথা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমি তোমাকে না করলেই মানে আমার মনে হয় যে করতে হবে, করা উচিত আমার। সেটা হলো যে আমরা অন্যান্য ক্ষেত্র সম্পূর্ণ বিষয়টা তো জানলাম যে সম্পূর্ণ সমস্ত জায়গাগুলো সূচি বা মানে অসুচি প্রশ্নই আসে না, কিন্তু দেবী কামাখ্যা জনিপীঠ যেখানে যেই স্থান, সেটাকে আমরা যদি বলি যেমন গ্রহণ যেখানে হচ্ছে সেই জায়গাটা অসুচি, যেখানে ইত্যাদি এগুলো বলছো, তাহলে জনিপীঠ যেখানে বা সেই নীলাচল পর্বতের ওই জায়গাটা যদি অসুচি বলে আমি মানি, তাহলে সেই স্থানে দাঁড়িয়ে এই যে মহা পূজার অনুষ্ঠান বা মহাব্রত বা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়, এটা এটা কতটা গ্রহণযোগ্য? মানে এটারও তো একটা প্রশ্ন আসে, কারণ স্থানটাই যদি অসুচি বলা হয়, আমি যদি এই স্থানটাকে অসুচি বলি। তো আমি তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তো বললাম যে এটা একটা খুব বড় কঠিন প্রশ্ন পেলাম। হ্যাঁ, কঠিন প্রশ্ন সত্যি। সূচি হ্যাঁ, না, এখন মনে হচ্ছে কঠিন প্রশ্ন। প্রশ্নটা করেছিলাম যখন মনে হচ্ছিল সোজা উত্তর। আমি এই জন্যই প্রথমে বললাম যে এই প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন। তো যদি অসুচি হবে, যদি অসুচি হবে, তো তাহলে এত উপাচার আয়োজন কেন বাবা? একদম পরিষ্কার কথা হচ্ছে আমাদের শাস্ত্র অজ্ঞতা এবং ওই মানে কাকে কান নিয়ে যাওয়ার মতন একটা গল্প। অম্বুবাচী নিয়ে সমাজে এটা এখন ছড়িয়ে দিচ্ছে, আর ছড়াচ্ছে ওই যে তুমি ওটা বললে বুজরুপি। হ্যাঁ, কেউ হয়তো বলবে পুজো পাঠ ছেড়ে দাও, শাস্ত্র আলোচনা ছেড়ে দাও, লাল কাপড়, গলায় গুচ্ছেক মালা, মাথায় একটা গোল টিপ করে চলো আমরা গিয়ে পরে অমুক জায়গার শ্মশানে বসবো, আর বাস ওই একটা করে লোক ধরিব, হাতে একটা আংটি পরিয়ে দিব, আর হিং টিং ছট বলে আগুনে গুচ্ছে বেলপাতা পরিয়ে দেব, বাস। এদের জন্য আজকে মা কামাখ্যা, মানে এটা বলা উচিত নয়, এদের জন্য আজকে দেবী কামাখ্যাও হয়তো লজ্জিত হবেন যে এই 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 কুলাঙ্গাররা, এই পরিষ্কার বলছি, তন্ত্রের নামে এই সকল কুলাঙ্গার গুলো আজকে মহামায়াকেও লজ্জিত করছে। সত্যি দেবী কালী, মা কালীর মূর্তিটাকে লাল কাপড়ে 4 দিন মন্দিরে বেঁধে রেখে দিচ্ছে উপোস দিয়ে। কত বড় মহাপাপ এটা! এই এই পাপ সে রাখবে কোথায়? শাস্ত্র পরিষ্কার বলেছে যে প্রতিষ্ঠিত মূর্তি যদি একদিন পূজা বন্ধ হয়, হতে পারে মানে প্রাকৃতিক দুর্যোগ বা ইয়ের জন্য, হয়তো কোনো মন্দিরে একদিন পুজো যদি বন্ধ থাকে, তাহলে তার পরের দিনে 4 গুণ পুজো করতে হয়। আর এরা 4 দিন প্রতিমাটাকে উপোস দিয়ে রেখে দিচ্ছে, প্রতিষ্ঠিত প্রতিমাটাকে। তাহলে এর বিধি ব্যবস্থা পুনঃ সেই প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে ষোড়শ উপাচারে 100বার পুজো করতে হয়। 100বার কয়জন করেন? এখন কিচ্ছু না, গ্যারান্টি দিয়ে বলছি একজনও করেন, আমি গ্যারান্টি দিচ্ছি একজনও না। এখন মায়ের নাম করে খালি মদ খাবার একটা রাস্তা তৈরি হয়েছে, আর এর বেশি কিচ্ছু না, এর বেশি কিচ্ছু না।
তো যাই হোক, তো যাই হোক, অনেক অনেক নমস্তে ধন্যবাদ কারণদা, দেবী নীল পর্বত সুন্দর বাসিনী একটা আলোচনা। ত্বং দেবী জগৎমাতা যোনি মুদ্রে নমস্তুতে। মা মহামায়া আমাদের জ্ঞান ও অজ্ঞান কৃত পাপ হরণ করুন, এবং তিনি যেমন সব সময় নির্মল ভাবে বিরাজ করছেন, আমাদের মনগুলিও সবারই নির্মল করুক, আমাদের মন থেকে কলুষিত ধারা বেরিয়ে যাক, এবং আমরা সচ্চিদানন্দ অহম শিব অহম শিব অহমে যেন উন্নীত হতে পারি। কারণ শিবত্ব উন্নীত না হতে পারলে সেই শক্তির অনুভব করা যাবে না। সত্যি সত্যি। আগে আমাদেরকে শিবত্বে উন্নীত হতে হবে। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ কারণদা আজকে আমার এই ছোট্ট মানে আলোচনায় আসার জন্য। আমি আমার তো এখন সেট আপ নেই, স্টুডিও নেই যে তোমাকে নিয়ে এসে সেইভাবে সুন্দরভাবে একটা পডকাস্ট করতে পারবো বা ইত্যাদি, কিন্তু তোমাদের আশীর্বাদ থাকলে, ভগবান মহামায়া যদি চান, তো অবশ্যই সেরকম ব্যবস্থা হবে। এবং সেই দিন তুমি আমার স্টুডিওতে আসবে, আমার বাড়িতে পদধূলি দেবে, এবং সেই দিন কিন্তু আরো ডিটেল, এটা কিন্তু মানে আমাকে কথা দিতে হবে যে আরো ডিটেল সেই দিন কিন্তু আরো আলোচনা হতে হবে। আর যতদিন ওটা না হচ্ছে ততদিন পর্যন্ত শাস্ত্র আলোচনায় কিন্তু আমার এই মানে আলোচনা, আমি একটা নাম দিয়েছি এই পডকাস্টটার, মানে আমার এই শোটার, সেটার নাম হলো শিবলোক। তো এই শিবলোকে কিন্তু তোমাকে অবশ্যই ভবিষ্যতেও আমি দেখতে চাই। এটা কিন্তু মানে আমার এবং আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেলে, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি তোমাকে এটা জানাচ্ছি। তো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকো। সবাইয়ের উদ্দেশ্যে তুমি যদি কোনো একটা মাঙ্গলিক শ্লোক যদি একটা তুমি পাঠ করে শোনাও, জাস্ট দিয়ে আমরা শেষ করতে চাই। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তি ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। নমো নারায়ণ। নমো নারায়ণ।